আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের প্রধান ব্যাংক বহির্বিশ্বে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নতুন ফি ঘোষণা করেছে। পূর্বে এমিরেটস এনবিডি ব্যাংক রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কোনো ফি না নিলেও আগামী 1 সেপ্টেম্বর 2025 থেকে 26.25 দিরহাম করে চার্জ কাটা হবে। এরই মধ্যে গ্রাহকদের কাছে পাঠানো একটি ইমেইলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল অ্যাপস কিংবা অনলাইন ব্যাংকিং ব্যবহার করে অথবা ডাইরেক্ট রেমিট ব্যবহার করে পাঠানো লেনদেনের ওপর এই চার্জ কর্তন করা হবে। এদিকে প্রায় 2 লাখ বাংলাদেশি বসবাস করেন সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে, কিন্তু কনসুলার সেবা গ্রহণের জন্য তাদের যেতে হয় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে। দুবাই যেতে হলে অধিকাংশ প্রবাসীর কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। এছাড়া বাড়তি যাতায়াত খরচ ও দূরত্বের কারণে অতিরিক্ত সময়ও ব্যয় করতে হয় সেবা গ্রহীতাদের। প্রবাসীদের এই ভোগান্তি কমাতে এবার আজমান প্রদেশেই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে কনসুলার সেবা চালু করেছে বাংলাদেশ সমিতি আজমান। শুক্রবার বিকেলে আজমান রাশিদিয়া 3 গ্র্যান্ড মল সংলগ্ন সমিতির কার্যালয়ে কনসুলার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, সনদ সত্যায়নের মতো সেবা চালু করা হয়েছে এখানে। প্রতি মাসে গড়ে 1000 প্রবাসী এই সেবা নিতে পারবেন। ছুটির দিনেও সেবা চালু রাখা হবে। উদ্যোক্তারা বলছেন, এতে করে প্রবাসীদের সময় ও খরচ দুটোই বাঁচবে, ধীরে ধীরে সেবার পরিধিও বাড়বে। এদিকে আবুধাবি পুলিশ এক ভিডিও বার্তায় ড্রাইভারদের নতুন সতর্কতা জারি করেছে। এখন থেকে যারা ডার্ব টোল ফি এড়াতে রাস্তায় গাড়ি থামাবে কিংবা যানজট সৃষ্টি করবে তাদের 500 দিরহাম জরিমানা করা হবে। মূলত নির্দিষ্ট সময় ব্যতীত ডার্ব টোল ফ্রি থাকে। এতে অনেক ড্রাইভার টোল গেট পাস হওয়ার আগে গাড়ি রাস্তার সাইডে থামিয়ে রাখেন। টোলের স্ক্রিনে যখন ফ্রি টাইম শো করে তখন তারা পুনরায় গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ড্রাইভারদের এ নির্দেশনা জারি করা হয়। এদিকে প্রতি বছর মুসলিম বিশ্বের জন্য এক অপার আত্মিক প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয় পবিত্র রমজান মাস। সেই হিসেবে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে 18 ফেব্রুয়ারি, এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।